আজকে আমি চলে এসেছি নাকতলাতে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনএসসি বোস রোড। এনএসসি বোস রোড থেকে মাত্র 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আজকে আপনাদেরকে 2 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো। গুড মর্নিং ফ্রম নাকতলা। আজকে আপনাদেরকে নাকতলা গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে মাত্র 200 মিটার ডিস্টেন্সে একটি দারুণ সুন্দর লেআউটের 2 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো। এখন আমি দাঁড়িয়ে আছি এনএসসি বোস রোড, আর এনএসসি বোস রোড থেকে মাত্র 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে ফ্ল্যাটটি রয়েছে। তো বুঝতেই পারছেন কতটা ভালো লোকেশনে ফ্ল্যাটটি রয়েছে। মানে আমি অনেক দিন ধরে এই ধরনের ফ্ল্যাট একটা খোঁজ করছিলাম যেটা কম বাজেটের হবে, আর অনেকেই কিন্তু ডিমান্ড করেন যে দাদা একটা বড় সাইজের 2 BHK ফ্ল্যাট দেখান, তার সাথে থাকতে হবে ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে, আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোরে পাবেন। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 850 স্কোয়ার ফিট, আর এই 2 BHK ফ্ল্যাটের সাথে আপনারা কিন্তু 100 স্কোয়ার ফিটের ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিংও পাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলে নিই। দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি এনএসসি বোস রোডে। এখান থেকেই কিন্তু আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন, অটো অ্যাভেলেবেল রয়েছে। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আপনার গীতাঞ্জলি মেট্রো স্টেশন, যেটা বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 200 মিটার। আপনারা পায়ে হেঁটেই কিন্তু গীতাঞ্জলি মেট্রো স্টেশনে চলে যেতে পারেন। মার্কেট, ব্যাংকার, এটিএম, মেডিকেল স্টোর এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন। অসাধারণ লোকেশনে কিন্তু আপনারা ফ্ল্যাটটা পাচ্ছেন উইথ পার্কিং। এই ফ্ল্যাটটা কিন্তু যে কোনো মুহূর্তে বিক্রি হয়ে যাবে। তাড়াতাড়ি আসুন, যদি ফ্ল্যাটটা পছন্দ হয় তাহলে ইমিডিয়েটলি একটা বুকিং অ্যামাউন্ট দিয়ে বুক করে নিন। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিচ্ছি। সাইজ হচ্ছে আপনার 850 স্কোয়ার ফিট। এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে, আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সাউথ ইস্ট ফেসিং এ ঢুকছি। মেট্রোর আওয়াজটা আপনারা শুনতেই পেলেন। গীতাঞ্জলি মেট্রো স্টেশনটা একদমই কাছে রয়েছে, আপনারা পায়ে হেঁটেই যেতে পারবেন। এই বিল্ডিং এ কিন্তু আপনারা কোনো লিফট পাবেন না, এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এই সিঁড়িগুলো যথেষ্ট চড়া রয়েছে, উঠতে নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না, যদিও এটা ফার্স্ট ফ্লোরে রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে দেখুন 1টা 2টো 3টে 4টে, টোটাল 4টে ফ্ল্যাট রয়েছে প্রত্যেকটা ফ্লোরে। মোজাইক ফিনিশ করে দেওয়া রয়েছে, গোদরেজের লক এখানে আপনারা পেয়ে যাবেন। লেআউটটা আপনাদেরকে দেখিয়ে দিই, লেআউটটা কিন্তু খুব সুন্দর। দেখুন ঢুকেই একটি বেশ বড় সাইজের আপনারা লিভিং রুম পাবেন। এটা কিন্তু পুরোটাই লিভিং রুম, ওনারা এখানে সব জিনিসপত্র রেখেছেন, যখন আপনারা নিয়ে নেবেন এটা পুরো সরিয়ে দেওয়া হবে। আর এই পাশটা হচ্ছে আপনার ডাইনিং রুম। দেখুন বেশ বড় সাইজের ডাইনিং রুম রয়েছে, আর এটা হচ্ছে আপনার ব্যালকনিটা। ঠিক আছে, আপনারা যদি এখানে স্লাইডিং ডোর লাগিয়ে দেন তাহলে কিন্তু এটা পুরোটাই আপনার ব্যালকনি হয়ে যাবে। দেখুন বেশ বড় সাইজের ব্যালকনি, আর এটা কিন্তু আপনার রোড ফেসিং আছে। এই দেখুন বিল্ডিং এর ঠিক নিচে আপনারা 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। কিচেনটা পুরোপুরি সেপারেট আছে। এই দেখুন, কারণ অনেকেই তো ডিমান্ড করেন, আজকাল কিন্তু ওপেন কিচেন কেউ পছন্দ করেন না, সবাই কিন্তু সেপারেট কিচেনটা চান। এখানে আপনারা সেপারেট কিচেন পেয়ে যাবেন। ফ্ল্যাটের ভেতরে কিছু টুকটাক কাজ আছে, সেগুলো আপনাদেরকে করে নিতে হবে। আর এই পাশে রয়েছে আপনার বাথরুমটি। এই দেখুন এটা হচ্ছে আপনার বাথরুম, তার ঠিক পাশে রয়েছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। সো এই ফ্ল্যাটটিতে আপনারা পাচ্ছেন 2টো বাথরুম, একটি ব্যালকনি, আর কিচেনটা পুরোপুরি সেপারেট। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো সাউথ ইস্ট ফেসিং এ ঢুকছি, আর এটাই কিন্তু আপনার রোড ফেসিং, তো সারা জীবন কিন্তু আপনার ওপেন থাকবে। সো ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং রুম। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন অনেকটা বড় আপনার লিভিং রুম রয়েছে। টোটাল সাইজটা হচ্ছে আপনার 13x11, 13x11 হচ্ছে এটা সাইজ। তো এখানে কিন্তু আপনারা একটি এল শেপের সোফা রাখবেন। দেখুন অনেকটা বড় রয়েছে, এখানে এল শেপের সোফা রাখবেন। আর এই পাশটাতে আপনার টিভির ক্যাবিনেট করতে পারেন। লিভিং রুমটা দেখিয়ে দিলাম। এই পাশে দেখুন এমসিবিটা রয়েছে, আর অ্যাঙ্কেলের সুইচেস এখানে সব ইউজ করা হয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি ডাইনিং রুমটি। এই দেখুন এটা হচ্ছে আপনার ডাইনিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 11x9, 11x9 হচ্ছে এটা সাইজ। এখানে আপনারা 6 থেকে 8 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন, যেহেতু কিচেনটা এই পাশটাতে রয়েছে। তো এখানে আপনারা ডাইনিং টেবিলটা রাখবেন। লিভিং আর ডাইনিং রুমটা কিন্তু সারা জীবন ওপেন থাকবে, যেহেতু এটা আপনার রোড ফেসিং আছে। ডাইনিং রুমের ঠিক পাশে রয়েছে আপনার ব্যালকনি, একটি কমন ব্যালকনি রয়েছে। টোটাল সাইজটা হচ্ছে আপনার 6x4। এটা আপনার রোড ফেসিং আছে, তো সন্ধ্যেবেলা এখানে বসবেন, চা কফি এনজয় করবেন, আর অনেকটা সময় কিন্তু এখানে আপনারা কাটিয়ে দিতে পারবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি সেপারেট কিচেনটি। সেপারেট কিচেনের সাইজ হচ্ছে আপনার 7x5, 7x5 হচ্ছে এটা সাইজ। প্রত্যেকটা জায়গায় কিন্তু মোজাইক ফিনিশ রয়েছে। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, ব্ল্যাক গ্রানাইট ইউজ করা হয়েছে।
এখানে আপনারা চিমনির পয়েন্ট, আরো পয়েন্ট এগুলো সব পেয়ে যাবেন। ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো রয়েছে, আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। এবার আমি সেপারেট কিচেন থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে দেখাবো বাথরুমটি। এটা হলো আপনার কমন বাথরুম, সাইজটা হচ্ছে আপনার 7x4, 7x4 হচ্ছে তার সাইজ। এখানে টাইলস ইউজ করা হয়েছে, হিন্দওয়্যার ব্র্যান্ডের একটি কোমোড রয়েছে, হিন্দওয়্যার ব্র্যান্ডেরই একটি বেসিন পাবেন, মিরর রয়েছে, এটা হচ্ছে আপনার গিজারের পয়েন্ট, এক্সস্ট ফ্যান, আর শাওয়ারটা কিন্তু আপনাদেরকে লাগিয়ে নিতে হবে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমস গুলো দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, তার ঠিক পাশে রয়েছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে 11x10, 11x10 হচ্ছে তার সাইজ। ফেসিং হচ্ছে আপনার নর্থ ফেসিং এ, দেখুন এই ফার্স্ট বেডরুমটি রয়েছে। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার সুইচেস, আর এই যে ওয়ার্ডরোবটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়ার্ডরোবটা কিন্তু ফ্ল্যাটের সাথে আপনারা পাবেন। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে রয়েছে, ওনারা একটা স্প্লিট এসি বসিয়েছেন। দাদা এই এসিটা কি দিয়ে দেবেন ফ্ল্যাটের সাথে? আচ্ছা আচ্ছা, তাহলে এই এসিটাও কিন্তু আপনারা ফ্ল্যাটের সাথে পাবেন। একটা উইন্ডো এসি রয়েছে, এলজির উইন্ডো এসি। দেখেন এখন মেঘলা ওয়েদার, বাইরে বৃষ্টি পড়ছে, কারপাটটা দেখেন। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, আর এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12x10, 12x10 হচ্ছে তার সাইজ। এখানে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। ফেসিং হচ্ছে আপনার নর্থ আর ইস্ট, আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখুন নর্থ আর ইস্ট ওপেন, এটা নর্থ ফেসিং, আর এই পাশটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। লেফট সাইডে রয়েছে আপনার সুইচেস, দেখুন অনেকটা স্পেশিয়াস আছে, আর তার সাথে পেয়ে যাবেন অ্যাটাচ একটি বাথরুম। এই অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে না 5x3, এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে, হিন্দওয়্যার ব্র্যান্ডের একটি বেসিন রয়েছে, কোমোড রয়েছে। এখানে আপনার শাওয়ারের পয়েন্টটা পাবেন না, আর অনেকটা উপর অব্দি দেখুন এখানে কিন্তু টাইলসের কাজ করা। সো আমি আপনাদেরকে 850 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, তার সাথে আপনারা 100 স্কোয়ার ফিটের একটি কভার্ড ইন্ডিপেন্ডেন্ট পার্কিং পাবেন, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। অলরাইট, আপনাদেরকে 850 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম উইথ 100 স্কোয়ার ফিটের ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে? টোটাল প্রাইস রাখা হচ্ছে আপনার 34 লাখ, কিছুটা নেগোসিয়েশন কিন্তু হয়ে যাবে। আচ্ছা, ফ্ল্যাটের সাথে আপনারা 100 স্কোয়ার ফিটের এই যে সামনে যে পার্কিংটা দেখতে পাচ্ছেন, এই পার্কিংটা আপনারা পাবেন। আর এটা কিন্তু আপনার ইন্ডিপেন্ডেন্ট পার্কিং, দেখুন এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে আপনার গেটটি। অলরাইট, আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম উইথ 100 স্কোয়ার ফিটের ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।